আরুষের মোবাইল হাতে, কিন্তু চোখ নুসরাতের দিকে। কখন কি না যেন অঘটন ঘটিয়ে দেয়। এর উপর বিন্দুমাত্র ভরসা নেই আরুষের। নুসরাত আশপাশ ঘুরে দেখল, নিরিবিলি বসে কেউ কোনো কাজ করতে চাইলে এই রেস্টুরেন্টটা বেস্ট হবে। নুসরাত অ্যাকিউরিয়ামের সামনে দাঁড়িয়ে বিভিন্ন রকমের মাছ দেখল। ইচ্ছে করলো চুরি করে নিজের প্যান্টের পকেটে পুরে বাড়ি নিয়ে যেতে। নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে অ্যাকুরিয়ামে হাত ঢুকিয়ে দিতে যাবে, পেছন থেকে ওয়েটার বলল, ম্যাম, হাত দিবেন না, জীবাণু লেগে মাছগুলোর ক্ষতি হতে পারে। নুসরাত নিজের হাত আগের জায়গায় ফিরিয়ে আনলো। নুসরাত যখন গভীর মনোযোগ দিয়ে রং বেরঙের মাছ চুরির করার প্ল্যান করছিল, তখন আরুষ ডাক দিল। নুসরাত মাছ চুরির প্ল্যান মাথায় রেখে আরুষের সামনে গেল। আরুষ বলল বসার জন্য। নুসরাত বসে টেবিলে দুটো আইসক্রিমের বক্স দেখে দুটো নিজের দিকে টেনে নিল। একটা আমার আর একটা তোর। আমার চকলেটটা? কিন্তু আমি চকলেট আমার জন্য অর্ডার করেছি। তুই আগে বলবি না তুই চকলেট আইসক্রিম খাবি? তাহলে তো আমি অর্ডার দিতাম। আপনি জিজ্ঞেস করেছিলেন? পছন্দ করে আমি মনে করলাম তুইও পছন্দ করিস। তুই পছন্দ করিস না? আমি না করেছি, আমার ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম পছন্দ না। না? তাহলে চকলেট নিয়ে টানাটানি করছিস কেন? নুসরাত ভ্রু বাঁকিয়ে চাইল আরুষের দিকে, মুখে বলতে তার কিরকম লাগছে, তার দুটো চাই। কিন্তু নুসরাতের কথা মনে হয় আজ আল্লাহ শুনলেন না। আরুষ আইসক্রিমের প্যাকেট খুলে চামচ ভরে ভরে খেয়ে আইসক্রিমের প্যাকেট সাবার করে ফেলল। নুসরাত শুধু করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল আরুষের হাতের আইসক্রিমের বক্সের দিকে। খেয়ে নিল পুরোটা। নুসরাত নিজেরটা হাতে পুরে রাগ করে রেস্টুরেন্টে থেকে বের হয়ে গেল। আরুষ নুসরাতের হঠাৎ রাগের কারণ বুঝল না। এভাবে রাগ করার কি আছে? বাড়ি ফিরে নুসরাত গোসল করে খাবার খাওয়ার জন্য নিচতলায় আসলো। ইতিমধ্যে বাড়ির সবাই খাবার খেয়ে ফেলেছেন। ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছিল আরুষ। নুসরাত প্লেট এনে আরুষের সামনাসামনি চেয়ারে টেনে বসে পড়ল। ভাত বেড়ে নিয়ে প্যান্টের পকেট থেকে মোবাইল বের করলো। আরুষ একবার খাবার খেতে খেতে নুসরাতের দিকে চোখ তুলে তাকিয়ে মোবাইল দেখতে ব্যস্ত হলো। আরুষ রিলস দেখছিল। নুসরাত এক পা চেয়ারের উপরে তুলে আরেক পা ভাঁজ করে রেখে ভাত খাচ্ছিল বলে ভুল হবে, ভাতের তুলনায় মোবাইল দেখছিল বেশি। নুসরাত টেবিলের উপরে মোবাইল রেখে হাত বাড়ালো ভাতের দিকে। আরুষ মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে হাত বাড়ালো ভাতের দিকে। দুজন দুদিকে থেকে ভাতের বাটি চেপে ধরে টানতে লাগলো। আরুষ নুসরাতের দিকে চোখ ছোট ছোট করে তাকালো। নুসরাত, আমি আগে নিয়ে নিই, তারপর তুই নিস। বললেই হলো। আমি আগে নিয়ে নিই, তারপর আপনি নেবেন। নুসরাত, ছাড়, আগে আমি নেব। আমি বড়, বড়রা যা বলে তা ছোটরা করে। কিন্তু আমি ভাতের বাটিতে আগে হাত দিয়েছি, তাই আগে আমিই নিব। ওরা করে। বড় ভাইয়ের কথা শুনিস না তুই? বড় ভাই যা বলে তাই শুনতে হয়। আগে আমি দেব, তুই স্পর্শ করবি না তাতে। নুসরাত শুনল না। এক হাত দিয়ে ভাতের বাটি চেপে রেখে ভাত খাওয়ায় হাত ভাতের ভেতরে ঢুকিয়ে দিয়ে ভাত প্লেট নিয়ে নিল। আরুষকে জিহ্বা বের করে ভেঙালো। আরুষ শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে খাবার টেবিলে রেখে চলে গেল। নুসরাতের কি, সে তার খাবার খেতে মনোযোগ দিল। খেলে খাক, না খেলে মরে যাক, তার কি। সে খাবার পেলেই হলো। ইসরাতের পা কেটে যাওয়ার জন্য জ্বর এসেছে, তাই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছে। মাগরিবের আজানের সাথে লুৎফা আর মোমো আসলো। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর সোফার উপরে রাখা শপিং ব্যাগের দিকে চোখ পড়ল। হাত বাড়িয়ে নিতে যাবে, নুসরাত এক লাফে কোথা থেকে এসে হাজির হলো। বোকা হাসি দিল ইসরাতের সামনে দাঁড়িয়ে। ইসরাত ভ্রু কুঁচকাল। আরে তুই কষ্ট করে ব্যাগ খুলে দেখবি তোর না পায়ে ব্যথা। আমি তো দেখাচ্ছি তোকে কি কি নিয়ে এসেছি। ইসরাত বিছানার হেডবোর্ডের সাথে লেগে বসলো। নুসরাত সোফার উপরে থেকে ব্যাগগুলো ছুঁড়ে মারল বিছানার উপরে। নিজে বিছানার পাশে দাঁড়িয়ে রইল। প্রথম ব্যাগ থেকে স্কিনি টি শার্ট, কোট আর ব্যাগি প্যান্ট বের করলো। ইসরাত কাপড়ের দিকে তাকিয়ে রইল। এসব যার জন্য নিয়ে এসেছে, এসব কার জন্য নিয়ে এসেছে মনের কথা মনে রইল। নুসরাত দেখাতে শুরু করলো। এগুলো দেখে আমার এত ভালো লাগছে যে নিজের জন্য নিয়ে এসেছি আমি। ও আচ্ছা, আমার জন্য কি এনেছিস? এটাও আমার জন্য নিয়ে এসেছি। ইসরাত একটা শপিং ব্যাগ খুললো। নুসরাত বলল, এটাও আমার জন্য নিয়ে এসেছি। বইন, তুই গিয়েছিলি আমার জন্য কিনতে, আর সব তোর জন্য তুলে নিয়ে আসছিস?
আমার জন্য কি আনছিস? তার সব ব্যাগ খুলে কোট, স্কিডি টি শার্ট, ব্যাগি প্যান্ট, ফ্লোয়ার প্যান্ট, হুডি, ওভারসাইজ টি শার্ট পেল। জিজ্ঞেস করলো। এগুলো কার নুসরাত? নুসরাত বলল। সব আমার। সব ব্যাগ খোলার পর শেষ ব্যাগ খুললো, সেখান থেকে বেরিয়ে আসলো কয়েকটা ইনার। ইসরাত জিজ্ঞেস করলো। এগুলো কার? এবার বলিস না এগুলো তোর।